তো শুরু করি আমরা ভয়েস চেঞ্জের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে ডাবল এইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আমাদের আগের ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে। দেখো, ডাবল এইচ কোশ্চেন আমি আইডিয়া রাখছি যে তোমাদের বেসিক যে নলেজ কীভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ডাবল এইচ কোশ্চেনে কনভার্ট করতে হয় সেই আইডিয়াটা তোমাদের আছে, এটা ভেবেই কিন্তু আমি এগোবো। তা সত্ত্বেও একদমই যারা জানে না, ডাবল এইচ কোশ্চেন সম্পর্কে কোনো নলেজ নেই, তাদের জন্য যেটুকখানি বলা উচিত অথবা ভয়েস চেঞ্জের জন্য যেটুকখানি দরকার আমি সেটুকু তোমাদেরকে বলবো। আগে দেখি ডাবল এইচ কোশ্চেন কারা কারা। হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, হোয়াট এগুলো সব ডাবল এইচ কোশ্চেনের মধ্যে পড়ে। এছাড়া বলতে পারো হু, হুম, এরা সবাই ডাবল এইচ কোশ্চেনের মধ্যে। একটা জিনিস নোট করে রাখতে পারো, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে তবে সেটা পরিবর্তিত হবে বাই হুমে, আর যদি হুম থাকে অ্যাক্টিভ ভয়েসে তবে সেটা রূপান্তরিত হবে হুয়ে। কেন হবে, লজিক সমস্ত কিছু আমরা ডিসকাশন করব, আর এগুলো তোমরা নিজেরাই দেখবে হচ্ছে বার করতে পারবে। টোটাল জিনিস কেন হলো এই লজিকগুলো তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। চলে আসি এবার ডাবল এইচ কোশ্চেন সম্পর্কে। আগে ডাবল এইচ কোশ্চেন সম্পর্কে কিছুটা আইডিয়া নিই। তো ডাবল এইচ কোশ্চেন সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে দুরকমভাবে তৈরি করা যেতে পারে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাকে কেন্দ্র করেই তো আমরা ডাবল এইচ কোশ্চেনকে রেডি করি। যেমন হচ্ছে রাম স্কুলে যায়, কোশ্চেন কি হবে, কে স্কুলে যায়, বুঝতে পেরেছি। অথবা এটাও হতে পারে রাম কোথায় যায়, স্কুলে যায়, বুঝতে পেরেছি। এই ধরনের যে কোশ্চেনগুলো, তো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা রয়েছে একে আমরা দুরকমভাবে ভাগ করে নেব। মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টও আছে, অবজেক্টও তো থাকে, তো দুটো ভাগে আমরা ভাগ করে নেব। একটা হচ্ছে সাবজেক্ট ভাগ আর একটা হচ্ছে অবজেক্ট ভাগ। মানে কখনো আমরা কোশ্চেন করব, ডাবল এইচ কোশ্চেন ক্রিয়েট করব সাবজেক্টকে ধরে, আবার কখনো কোশ্চেন ক্রিয়েট করব অবজেক্টকে ধরে। সবার প্রথমে আমরা স্টার্ট করব হচ্ছে নাম্বার 1, অর্থাৎ সাবজেক্টকে ধরে। কিভাবে সাবজেক্টকে ধরে আমরা ডাবল এইচ কোশ্চেন রেডি করতে পারি। সাধারণত মনে রাখবে, হু, হোয়াট আর হুইচ এগুলো দিয়েই আমরা সাবজেক্টের পরিবর্তে আমরা হু, হোয়াট, হুইচ এই জাতীয় ডাবল এইচ কোশ্চেন ব্যবহার করি। তো এক্সাম্পল দিলেই তোমরা খুব ভালো করে বুঝে যাবে। যেমন প্রথম এক্সাম্পলে রয়েছে হি রিডস ইংলিশ। এটা কি ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, নর্মাল একটা সেন্টেন্স, হি রিডস ইংলিশ। এবার আমি কার উপরে নিয়ে কাজ করছি, সাবজেক্টের উপরে কাজ করছি, সাবজেক্টের উপরে কাজ করছি, তাই আমি এখানে যত এক্সাম্পল নিয়েছি সব সাবজেক্টের উপরে, তারপরে অবজেক্টের উপরে আসব। তো সবার প্রথমে আরেকবার একটু রিক্যাপে আসি যে আমরা সাধারণত ডাবল এইচ কোশ্চেন অ্যাসার্টিভ সেন্টেন্সে কোন কোন জিনিসের উপরে নির্ভর করে তৈরি করতে পারি, একটা সাবজেক্টকে ধরে আর একটা হচ্ছে অবজেক্টকে ধরে। যদি সাবজেক্টকে ধরে করি তবে সেখানে কোন কোন ডাবল এইচ কোশ্চেন আমরা ইউজ করি, তোমরা বললে হু, হোয়াট আর হুইচ এই জাতীয় ডাবল এইচ কোশ্চেন আমরা ইউজ করি। এরপরে দেখি, মানে এটা সাবজেক্টের পরিবর্তে হু বসবে, সাবজেক্টের পরিবর্তে হোয়াট বসবে, সাবজেক্টের পরিবর্তে হুইচ বসবে, আর এটাই স্ট্রাকচার। এই স্ট্রাকচারে তারপরে ভার্ব রয়েছে, তারপরে রয়েছে অবজেক্ট। তো সেটা দেখি, ভার্ব রয়েছে, ভার্ব মানে কিন্তু হেল্পিং ভার্ব নয়, এটা হচ্ছে যে কোনো ভার্ব। আমি এখনই তোমাদেরকে বোঝাবো সমস্ত কিছু জিনিস। তো এক নম্বরে কি রয়েছে, হি রিডস ইংলিশ, মানে সে ইংলিশ পড়ে। এবার বলো এখানে আগে সেন্টেন্সটাকে আমরা একটু ব্রেক করি। হি যেটা রয়েছে, হিটা সেন্টেন্সের কি, তোমরা বললে সাবজেক্ট। রিডসটা কি হয়ে গেল, রিডস হয়ে গেল ভার্ব, মানে মেন ভার্ব হয়ে গেল, কারণ এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। আর ইংলিশ কি হয়ে গেল, ইংলিশ হয়ে গেল আমাদের অবজেক্ট। এবার বলো এখানে আমি কি জাতীয় কোশ্চেন করতে পারি, সাবজেক্ট মানে হিকে অবমিট করে আমি কোন ডাব্লিউএইচ কোশ্চেন নেব, হুকে নেব, হোয়াটকে নেব, নাকি হুইচকে নিয়ে আমি কোশ্চেন করব। সে ইংলিশ পড়ে, আমার কোশ্চেন কে আসবে, কে ইংলিশ পড়ে, কে ইংলিশ পড়ে। তাই আমি দেখো হি এর পরিবর্তে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে হু, আর বাকি তারপরে যেমন ছিল রিডস, সেই রিডসই এখানে বসে গেছে, ইংলিশ ছিল এখানে, ইংলিশই এখানে বসে গেছে, মানে হুবহু সেম জিনিস বসে গেছে। মানে রিডস ইংলিশ হুবহু সেম বসে গেছে, কি একটা জিনিসের শুধু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে হি এর পরিবর্তে আমি হু বসিয়েছি। এবার আমি যে কথাটা বলবো খুব ভালো করে হচ্ছে জিনিসটাকে ব্রেনের মধ্যে নিয়ে নাও। এই যে হি যেটা রয়েছে, হিটা কি ছিল,
অ্যাসার্টিভ সেন্টেন্সে হিটা কি ছিল, সাবজেক্ট, অবজেক্ট নাকি ভার্ব? তোমরা বলে সাবজেক্ট ছিল। এবার যখন আমি একে ইন্টারোগেটিভ কোশ্চেনে পরিণত করলাম তখন হি এর বদলে আমি কাকে বসালাম, হুকে বসালাম। হি মানে সাবজেক্টের বদলে আমি কাকে বসালাম, হুকে বসালাম। তারপরে যেমন ছিল ভার্ব, যেমন ছিল অবজেক্ট, তারা সেরকমই রয়ে গেছে। তাহলে আমি এই যে হুকে এবার এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি বলতে পারি, সাবজেক্ট, অবজেক্ট নাকি ভার্ব? তোমরা বললে সাবজেক্টের পরিবর্তে হু বসিয়েছেন, আর সাবজেক্টের পরিবর্তে যদি হুকে বসান তবে হুকেই বলবেন হচ্ছেন সাবজেক্ট। যেহেতু আগেরটা সাবজেক্ট ছিল তাই হুয়ের সাবজেক্টের পরিবর্তে হু বসেছে, তাই হু হয়ে গেল সাবজেক্ট। কিন্তু কার সাবজেক্ট? এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট। এই কথাটা যেন ব্রেনের মধ্যে পুরোপুরি হচ্ছে ডিপভাবে হচ্ছে এন্ট্রি করে যায়, এটা খেয়াল রাখবে। দ্বিতীয় নম্বরে আসি, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে সাবজেক্টকে হয়ে গেল হচ্ছে হি। এবার বলো এই হি এর পরিবর্তে আমি কাকে বসাতে পারি, হু, হোয়াট নাকি হুইচ? যেহেতু সাবজেক্টকে নিয়ে কোশ্চেন করছি, দেখো 1 নম্বরে কিন্তু আমি ইংলিশকে নিয়েও কোশ্চেন করতে পারতাম যে সে কি পড়ে, কিন্তু আমার এটা অবজেক্টকে নিয়ে আমি এখন কোশ্চেন করছি না। আমি যত তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি সব সাবজেক্টকে নিয়ে। যখন অবজেক্ট নিয়ে কাজ করব তখন অবজেক্টকে দেখাবো। তো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তো এখানে হি এর পরিবর্তে আমি কাকে বসাবো? তোমরা বললে হুকে বসাবেন, আর হুকে যদি বসিয়ে দিই তারপরে যেমন ছিল সেরকমই হয়ে যাবে বাকিটা। আর লাস্টে শুধু একটা জিনিসের ডিফারেন্স আছে, কোশ্চেন মার্ক দিতে হবে, ব্যাস কমপ্লিট WH কোশ্চেন। হু দ্বারা কোশ্চেন রেডি, সাবজেক্ট দিয়ে কোশ্চেন রেডি। এবার আরেকখানা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হুটা কি। এই যে হুটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হুটাকে সাবজেক্ট, ভার্ব নাকি অবজেক্ট? মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের হুটাকে তোমরা বলে খুব সিম্পল, এর আগেরটাই শিখে গেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে হি এর বদলে আমি হুকে বসিয়েছি, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে হি ছিল সাবজেক্ট, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হুও হয়ে গেল আমাদের সাবজেক্ট। এই কথাটা যেন মাথায় থাকে। তারপরে ভার্ব যেমন আছে সেরকমই বসেছে, তারপরে অবজেক্ট যেমন আছে সেরকমই কিন্তু বসেছে। বুঝতে পেরেছি? চলো আরেকখানা কোশ্চেন জিজ্ঞাসা করি তোমাদের। 2 নম্বরে লেখা আছে গোজ টু স্কুল। এই যে গোজ যে ভার্বটা সেটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? দেখি এটা বলো, হি গোজ টু স্কুল এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তোমরা বলে গোজ যে ভার্বটা রয়েছে এটা ইনট্রানজিটিভ। কেন? কারণ হু, হোয়াট অথবা হুম দ্বারা, হোয়াট অথবা হুম দ্বারা কোশ্চেন করে আমি অ্যান্সার পাচ্ছি না। কার অ্যান্সার পাচ্ছি না? অবজেক্টের অ্যান্সার কি পাচ্ছি? হোয়ার দ্বারা কোশ্চেন করে। তাই এই যে ভার্ব রয়েছে তাকে আমি ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো 3 নম্বরে আসি, আর 3 নম্বর তোমাদের বলতে হবে। এখানে হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র, হিটাকে সাবজেক্ট। এবার হি এর পরিবর্তে আমি কাকে বসিয়েছি? হুকে বসিয়েছি। আর যেমন আছে হুবহু সেম বসবে, আর হু এর কোশ্চেন রেডি, সাবজেক্টের কোশ্চেন রেডি। এবার বলো হুটাকে আবার জিজ্ঞাসা করছি, আর তোমরা বলবে কি? সাবজেক্ট। কেন সাবজেক্ট? হু ইজ আ স্টুডেন্ট, আমি কোশ্চেন করছি হু ইজ আ স্টুডেন্ট, অ্যান্সার কি আসবে? হি ইজ আ স্টুডেন্ট। হিটা কোথায় বসলো? মেন ভার্বের আগে বসলো, তাহলে হিটা সাবজেক্ট, তাই হুটাও সাবজেক্ট। কথাটা খেয়াল থাকে যেন, প্রতিটা কথা যা বলছি সেগুলো খেয়াল থাকে যেন, তবে গিয়ে পরবর্তী লজিকগুলো মানে নিজের থেকে তোমরা তৈরি করতে পারবে। চলো আসি পরেরটাই, 4 নম্বর। এখনো সাবজেক্ট নিয়ে কাজ করছি। এডুকেশন মেক্স আ ম্যান পারফেক্ট, মানে শিক্ষা একটা ব্যক্তিকে কি করতে পারে? পারফেক্ট করে তুলতে পারে। তো সাবজেক্ট নিয়ে আমার কোশ্চেন করতে হবে। আগে বলো সাবজেক্টকে। সাবজেক্ট বললে হচ্ছে এডুকেশন, ভার্বকে মেক্স হয়ে গেল হচ্ছে ভার্ব, কাকে করতে পারে? এ ম্যান, একটা ম্যানকে। তাহলে এ ম্যানটা আমাদের কি হয়ে গেল? হচ্ছে আমাদের অবজেক্ট হয়ে গেল। এ ম্যান পারফেক্ট কি হয়ে গেল? অবজেক্ট হয়ে গেল। এবার এডুকেশনের পরিবর্তে মানে সাবজেক্টকে ধরে কাজ করছি যেহেতু, তাহলে সাবজেক্টকে অবমিট করতে হবে, আর আমাদের একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড মানে WH ওয়ার্ড বসাতে হবে। কোনটার মধ্যে? হু, হোয়াট আর হুইচের মধ্যে কাউকে একটা চুজ করতে হবে। চলো চুজ করি। এডুকেশন মেক্স আ ম্যান পারফেক্ট, তাহলে আমি এখানে কি বলবো? হু? না, একদমই না। হু
হু তো ইউজ হয় ব্যক্তিবাচকের ক্ষেত্রে। দেখো আমি নিচে লিখে রেখেছি, সাবজেক্ট ব্যক্তিবাচক হলে আমরা হু ব্যবহার করি, তাহলে ব্যক্তিবাচকে আমরা হু ব্যবহার করি। বস্তুবাচক বা প্রাণীবাচক হলে আমরা হোয়াট ব্যবহার করি, এবং সাধারণত দিস, দ্যাট, দোজ এগুলো হলে আমরা হুইচ ব্যবহার করি। বুঝতে পেরেছি? এটা আমি লিখে দিয়েছি, আশা করছি তোমরা এগুলো জানো। তো এডুকেশন মেক্স আ ম্যান পারফেক্ট। এবার কি দ্বারা কোশ্চেন করব? হোয়াট দ্বারা কোশ্চেন করব। আর বাকি যেমন আছে হুবহু সেম, বাকি এই পার্টটা হুবহু সেম, শুধুমাত্র সাবজেক্টের জায়গায় এডুকেশনের বদলে আমি হোয়াটকে লিখলাম। এবার আমার কোশ্চেন হচ্ছে হোয়াটটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে হোয়াটটা কি? সাবজেক্ট, ভার্ব নাকি অবজেক্ট? তোমরা কি বলে দিলে? সাবজেক্ট। কথাটা খেয়াল থাকবে তো? চলো আসি 5 নম্বরে, দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। এবার আমি দিসের পরিবর্তে কোনো কিছু বসাবো, দিস হচ্ছে সাবজেক্ট, দিসের পরিবর্তে যদি কোনো কিছু বসাই, কোন WH ওয়ার্ডটাকে বসাবো? সাধারণত দিসের বদলে আমরা বসাই কাকে? হুইচকে বসাই। তো দিসের বদলে আমি কাকে বসিয়েছি? হুইচকে। আর তারপরে যেমন আছে, কথাগুলো বারবার আমি বলছি, যেমন আছে সেরকম হুবহু বসে যাবে। কোন ক্ষেত্রে? যখনই সাবজেক্টকে নিয়ে কোশ্চেন হবে, যখনই সাবজেক্টকে অবমিট করে WH কোশ্চেনকে ইনপুট করবে, তো সাবজেক্টের বদলে সেই WH কোশ্চেনকে ইনপুট করলে ঠিক আছে। আর তারপরে যেমন ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে হুবহু সেম লিখবে, কোনো রূপ পরিবর্তন হবে না। আমি বলতে চাইছি কোনো রূপ হেল্পিং ভার্ব বা অন্য কোনো ভার্ব আসবে না, যেমন রয়েছে সেরকম, মানে সেরকমই থেকে যাবে বাকি পার্টটা। খেয়াল থাকে যেন। কোশ্চেন হচ্ছে 5 নম্বরে হুইচটাকে, তুমি বলে দিস সাবজেক্ট, তাহলে হুইচও কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এই পর্যন্ত সাবজেক্টকে ধরে আমরা কোশ্চেনের একটা ছোট আইডিয়া নিলাম। চলে আসি অবজেক্টকে নিয়ে। এবার তারপরে আমাদের ডিফারেন্সটা ব্রেনের মধ্যে আসবে। তো অবজেক্টকে নিয়ে এবার আমরা কোশ্চেন করো, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে অবজেক্ট ছিল তাকে অবমিট করে আমরা কি কোন কোন WH ওয়ার্ড বসাতে পারি, আর সেই ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে? মনে রাখবে সাবজেক্টে আর অবজেক্টের স্ট্রাকচারে কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে সেটা দেখি। আগে দেখি কোন কোন ওয়ার্ড ব্যবহার করতে পারি অবজেক্টে। হুম ব্যবহার করতে পারি, একদম হুম ব্যবহার করতে পারি, কারণ হুম দ্বারা কোশ্চেন করে তো অবজেক্ট পাই। হোয়াট ব্যবহার করতে পারি, একদম পারি। হুইচ ব্যবহার করতে পারি, হোয়েন ব্যবহার করতে পারি, হোয়ার ব্যবহার করতে পারি, হোয়াই, হাউ, এই জিনিসগুলো আমরা এই WH ওয়ার্ড আমরা কিন্তু ইউজ করতে পারি। কিন্তু দেখো একখানা মজার জিনিস, এরপরে একটা অক্সিলারি ভার্ব কিন্তু বসাতেই হবে। এই WH ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব কিন্তু আমাদের বসাতেই হবে। আর তারপরে গিয়ে বসবে সাবজেক্ট, তারপরে গিয়ে বসবে ভার্ব। কিন্তু সাবজেক্টের কেসে কি ছিল? যখন সাবজেক্টকে আমরা রিপ্লেসমেন্ট করছিলাম, সাবজেক্টের বদলে যখন WH ওয়ার্ড বসাচ্ছিলাম, শুধু আমরা সাবজেক্ট, যেমন হচ্ছে 1 নম্বরে দেখো, শুধু আমরা হিয়ের পরিবর্তন করছিলাম, আর হিয়ের পরিবর্তন করে আমরা কি বসিয়েছিলাম? শুধুমাত্র হু বসিয়েছিলাম, আর বাকি সমস্ত কিছু জিনিস সেম ছিল। এখানে এক্সট্রা করে, হুয়ের পরে এক্সট্রা করে কোনো রূপ হেল্পিং ভার্ব আনতে হচ্ছিল না। দেখো যে কোনো জায়গায় এই হুয়ের পরে কোনো হেল্পিং ভার্ব আনতে হয়েছে? কোনো হেল্পিং ভার্ব আনতে হয়নি। 3 নম্বর দেখো মেনশন করছি, হুয়ের পরে কোনো হেল্পিং ভার্ব মেনশন করতে হচ্ছে? হয়নি। কারণ এই তোমরা এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে, স্যার ইজ তো হেল্পিং ভার্ব। আরে ইজ এখানে মেন ভার্ব। কেন মেন ভার্ব? কারণ হচ্ছে ইজের পরে কি কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নেই, তাই ইজই এখানে মেন ভার্ব। বুঝতে পেরেছি? সুতরাং যেমন ছিল এডুকেশন মেক্স আ ম্যান পারফেক্ট, দেখো হোয়াটের পরে আমি কোনো অক্সিলারি ভার্ব আনিনি, ডাইরেক্ট কি বসিয়েছি? মেন ভার্বকে বসিয়ে দিয়েছি। যেমন ছিল উপরে সেরকম বসিয়েছি। কথাটা যেন খেয়াল থাকে। চলে আসি পরেরটা, যেমন ছিল সেরকম। সাবজেক্ট যখনই অবমিট করবে, সাবজেক্টের বদলে শুধু সাবজেক্টটাকে অবমিট করো আর WH ওয়ার্ডটাকে বসাও, তারপরে যে পার্টটা ছিল হুবহু সেম পার্ট বসিয়ে দাও, আর একটা কোশ্চেন মার্ক দিয়ে দাও, হয়ে গেল সাবজেক্টের উপরে বেস করে আমাদের WH কোশ্চেন। কিন্তু অবজেক্টে এরকম হবে না। অবজেক্টে যখনই করবে না তখনই দরকার WH ওয়ার্ড তো বসালে, অবজেক্টের পরিবর্তে WH ওয়ার্ড বসালে, আর তারপরে আমাদের কিন্তু হুবহু বসালে চলবে না, একটা হেল্পিং ভার্ব আনতে হবে। এবার সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব থাকে, ভালো করে বোঝো, তাহলে WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব আমাদের আনতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার যদি কোশ্চেনেই বা সেন্টেন্সেই যদি অক্সিলারি ভার্ব থাকে তবে আমাদের কি করতে হবে? তবে কি আবার এক্সট্রা করে হেল্পিং ভার্ব আনতে হবে? একদমই না। আরে হেল্পিং ভার্ব যদি সেন্টেন্সে থেকেই থাকে তবে সেই হেল্পিং ভার্ব নিয়ে কাজ করব। এবার 2 নম্বরে কোশ্চেন আছে, স্যার যদি হেল্পিং ভার্ব না থাকে, হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে নিয়ে আসো হেল্পিং ভার্বকে।
এক্সট্রা করে নিয়ে আসো। আর মনে করো তো হেল্পিং ভার্ব আমরা কাদের কাদের এনেছি এখনো পর্যন্ত ইয়েস নো কোশ্চেনে, যেখানে যে সেন্টেন্সে হেল্পিং ভার্ব ছিল না সেখানে আমরা কোন হেল্পিং ভার্ব এনেছি, যে সেন্টেন্সকে আমাদের নট দ্বারা যুক্ত করতে হবে সেই সেন্টেন্স আমরা কোন হেল্পিং ভার্ব এনেছি, তোমরা বলে ডু হেল্পিং ভার্ব এনেছেন। সেরকমভাবে সেম কেস এখানেও, আলাদা কোনো কিছু নয়, সব কিছু সেম ক্যাটাগরিতে চলছে, শুধু সিকোয়েন্সটাকে মেনটেন করতে হবে। ক্লিয়ার? চলো এবার দেখি 1 নম্বরে, হি ইজ টিচিং ইংলিশ। আমি হিকে দিয়ে কোশ্চেন করছি না, আমি সাবজেক্টকে নিয়ে কোশ্চেন করবো না, কাকে নিয়ে কোশ্চেন করব? হি ইজ টিচিং হোয়াট, মানে ইংলিশ। ইংলিশ আমাদের কি হয়ে গেল? অবজেক্ট হয়ে গেল। এবার আমি এই অবজেক্ট মানে ইংলিশকে অবমিট করব আর ইংলিশের বদলে আমি কিছু বসাবো, মানে WH ওয়ার্ডকে চুজ করব। হি ইজ টিচিং হোয়াট, ইংলিশ, তাহলে হোয়াট দ্বারা কোশ্চেন করব। এবার দেখো হোয়াট, সবার প্রথমে আমি কাকে বসালাম? হোয়াট। কার পরিবর্তে? ইংলিশের পরিবর্তে। এবার তোমাদের মাথায় আছে স্যার ইংলিশ তো ছিল একদম সেন্টেন্সের লাস্টে, আপনি কেন প্রথমে আনলেন? আরে এটা তো খুব ভালো মতো করে জানি, কারণ এই যে এটা তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? WH ওয়ার্ড তো শুরুতে চলে আসে, তারপরে আসে হেল্পিং ভার্ব, তারপরে আসে সাবজেক্ট। এইটুকখানি তো আশা রাখছি প্রত্যেকেই জানো। WH ওয়ার্ডে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড সবার প্রথমে আসবে, আর WH ওয়ার্ড না থাকলে হেল্পিং ভার্ব সবার প্রথমে আসবে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? তো ইংলিশ যেটা ছিল, ইংলিশের পরিবর্তে আমি কি লিখলাম? হোয়াট লিখলাম। তারপরে দেখো এই সেন্টেন্সে একটা হেল্পিং ভার্ব ছিল, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব আর টিচিং হচ্ছে আমাদের মেইন ভার্ব। এবার আমাকে বলো এখানে কি এক্সট্রা করে ডু ভার্ব আনার দরকার আছে? ডু হেল্পিং ভার্বকে কি আনবো আমরা? তোমরা বলে না ডু হেল্পিং ভার্ব আনার দরকার নেই, কারণ এখানে হেল্পিং ভার্ব অলরেডি রয়ে গেছে। তাহলে হোয়াটের পরে আমাদের যে হেল্পিং ভার্ব দেবো সেটা হচ্ছে এই হেল্পিং ভার্বই দেবো। আর এই যে আমরা যেটা হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি সেটা কার উপরে ডিপেন্ড করবে? এই সাবজেক্টের উপরে। আর এরকম ভাবেই দেওয়া আছে, সুতরাং এটা নিয়ে কোনো হেডেকের ব্যাপার নেই। জাস্ট শুধু এটা ভাবো ইংলিশের বদলে কাকে বসালাম? হোয়াটকে বসালাম। হেল্পিং ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব দিয়ে দিলাম। তারপরে আমাদের কে আসবে? সাবজেক্ট আসবে, তো সাবজেক্ট লিখে দিলাম হি কে। এরপরে আমাদের দরকার কি? যেটা মেন ভার্ব, সেই মেন ভার্বটা আমি পরে বসিয়ে দিলাম। এই পর্যন্ত ক্লিয়ার হলো? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তবে একখানা কোশ্চেন করবো এবার। এই যে আমি হোয়াটটা বসালাম, এখানে WH কোশ্চেন, WH ওয়ার্ড কোনটা? হোয়াট। বলো হোয়াটটা কি? সাবজেক্ট, অবজেক্ট নাকি ভার্ব? খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলবে সাবজেক্ট, অবজেক্ট নাকি ভার্ব, আর লজিক্যালি বলবে, আন্দাজে কেউ বলবে না। তোমরা বললে যে স্যার এই হোয়াটটা আগে বলুন কার পরিবর্তে বসেছে? আমি বললাম হোয়াটটা বসেছে ইংলিশের পরিবর্তে। আর ইংলিশটা কে ছিল? ইংলিশ ছিল অবজেক্ট, তাহলে এখানে হোয়াটও অবজেক্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা? যেন মাথায় থেকে যায় টোটাল ব্যাপারটা। হোয়াট এখানে কি? অবজেক্ট। এমন কেউ ভাববে না যে হোয়াট শুরুতে আছে বাক্যের তাই সাবজেক্ট, না না না। এই কথাটা, এই জিনিসগুলো যেন হচ্ছে ব্রেনের মধ্যে খুব ভালো করে চলে আসে, এইগুলোই হচ্ছে অরিজিনাল কনসেপ্ট। 2 নম্বরে চলে আসে হি বট দিস ইয়েস্টারডে। সে কিনেছিল এটা গতকালকে। বুঝতে পেরেছি? চলো আমরা ইয়েস্টারডেকে নিয়ে কোশ্চেন করবো। দেখো এখানে দিসও অবজেক্ট আর ইয়েস্টারডেও অবজেক্ট। আমরা চাইলে দিসকে নিয়েও কোশ্চেন করতে পারি, আমরা চাইলে ইয়েস্টারডেকে নিয়েও কোশ্চেন করতে পারি। আমরা অবজেক্টকে নিয়ে কাজ করবো, হিটাকে সাবজেক্ট, বটটাকে মেন ভার্ব। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? 2 নম্বর কোশ্চেনে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটলো। 2 নম্বরে হেল্পিং ভার্ব আছে, আর এই হেল্পিং ভার্ব নেই, তার মানে কি আসবে? বা ডু ভার্ব আসবে। ক্লিয়ার হলো? কার পরে? WH ওয়ার্ডের পরে। চলো চলো আগে দেখি ইয়েস্টারডেকে নিয়ে আমরা কোশ্চেনটা করি। ইয়েস্টারডে সে কিনেছিল এটা কখন কিনেছিল? গতকালকে। তাহলে ইয়েস্টারডের পরিবর্তে কোন WH ওয়ার্ডকে বসাবো? তোমরা বলে ইয়েস্টারডের বদলে আমরা হোয়েনকে বসাবো, হোয়েনকে নিয়ে কাজ করব। তো আমরা বসাই হোয়েন, সবার প্রথমে হোয়েন বসে গেল। এবার আমরা জানি যে WH ওয়ার্ডের পরে একটা কাকে বসাতেই হবে, ম্যান্ডেটরি, অক্সিলারি ভার্বকে। WH ওয়ার্ডের পরে একটা হেল্পিং ভার্ব কখন বসাতে হবে? যখন এটা অবজেক্টকে নিয়ে কোশ্চেন হচ্ছে। অসাধারণ কিছু জিনিস, যখন এটা অবজেক্টকে নিয়ে কাজ হচ্ছে। তো হোয়েন বসে গেল। হোয়েনের পরে আমরা কাকে বসাবো? কোনো না কোনো হেল্পিং ভার্ব দরকার, কিন্তু 2 নম্বর সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে ডু ভার্বকে নিয়ে চলে আসি। আচ্ছা হোয়েনের পরে ডু ভার্বের মধ্যে তো ডুও আছে আবার ডাজও আছে, তো আমরা ডিডকে কেন চুজ করেছি এখানে? তোমরা বললে এটা আমরা একেবারে পুরো, এটা আমাদের কাছে আর কোনো ব্যাপারই নয়। এটা আমরা দেখব, এটা আমরা টোটালি নলেজ আছে এটা সম্পর্কে। আমরা দেখব বট কোন টেন্সে আছে। বট দেখতে পেলাম V2-তে আছে। এটা যদি V2-তে থাকে তবে আমরা কাকে বসাবো? ডু, ডাজ নাকি ডিড? তোমরা বলে ডিডকে বসাবো, তাই ডু অথবা ডাজ কিন্তু এখানে বসবে না। এরপরে কাকে বসবে? সাবজেক্ট, সাবজেক্টকে হি, তাই হি বসে গেল। এরপরে বসে গেল মেন ভার্ব, মেন ভার্ব। এবার বলো মেন ভার্ব কি? মেন ভার্ব আবার বট ভেবে ফেলো না, অবশ্যই বট, কিন্তু এটা অতি
অতীতে ছিল। এবার বলো আবার কি অতীতে লেখার দরকার আছে? তোমরা বলে না, একবারই অতীতে লেখো, একবার অতীতে লেখাই এনাফ। আমি ডিডকে অতীত করে দিয়েছি, তাহলে আর মেন ভার্বকে অতীত করার কোনো দরকার নেই। তাই মেন ভার্ব যেটা বট ছিল তাকে আমি কি লিখলাম? প্রেজেন্টে লিখলাম, মানে বেস ফর্মে লিখলাম, যেটা হচ্ছে বাই। আর তারপর একটা অবজেক্ট পড়েছিল, সেই অবজেক্টটা লাস্টে দিয়ে দিলাম আর কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা? সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে ডিফারেন্স কিছুটা ক্লিয়ার হচ্ছে। সাবজেক্টকে অবমিট করে যখনই কোশ্চেন করবে, সেই WH ওয়ার্ডের পরে কোনো হেল্পিং ভার্ব বসবে না, কিন্তু অবজেক্টকে নিয়ে অবজেক্টকে যখন হচ্ছে অবমিট করে WH ওয়ার্ড বসাবে, তারপরে কিন্তু ম্যান্ডেটরি অক্সিলারি ভার্ব বসবে। এবার ডিপেন্ড করবে অক্সিলারি ভার্বটা ডিপেন্ড করবে অক্সিলারি ভার্বটা সেন্টেন্সে আছে কিনা। যদি সেন্টেন্সের মধ্যে থেকেই থাকে সেটাই বসিয়ে দাও, যদি না থাকে তবে ডু ভার্ব নিয়ে আসো। খেল খতম। চলে আসি 3 নম্বরে, হি ইজ টিচিং আস ইংলিশ। দেখো এখানে দুটো অবজেক্ট রয়েছে, আস রয়েছে আর ইংলিশ রয়েছে। আগে বলো এখানে হেল্পিং ভার্ব আছে? তোমরা দেখলে হেল্পিং ভার্ব আছে, বলো ডু ভার্ব আনবো? তোমরা বলে না না না, একদম না। এবার না আমরা দুখানা কোশ্চেন করি, আগের বারে দুটো কোশ্চেন করে নি, এবার চলো দুটো কোশ্চেন করি। সবার প্রথমে আস দ্বারা কোশ্চেন করব, যেহেতু আস একটা অবজেক্ট আর ইংলিশ একটা অবজেক্ট। আসের পরিবর্তে আমরা কোন WH ওয়ার্ডকে বসাতে পারি? তোমরা বলে হুম। কি করে হুম বসাতে পারি? চলো বাংলায় দেখি। হি ইজ টিচিং, সে আমাদেরকে পড়ায় ইংলিশ। সে কাদেরকে পড়ায়? কাদেরকে সে ইংলিশ পড়ায়? আমাদেরকে। তাহলে কাদের ইংলিশ কি? হুম। তো চলে আসলো হুম, মানে আমি সবার প্রথমে আজকে অবমিট করছি, ঠিক আছে? আসের পরিবর্তে যে WH ওয়ার্ডটা বসাচ্ছি, হুম বসলো। এরপরে হেল্পিং ভার্ব দরকার, বলো হেল্পিং ভার্ব কি হবে? ইজ বসবে নাকি আর বসবে? তোমরা বলো ইজি বসবে। আরে ইজ বসতে বাধ্য, কারণ দেখো তারপরে কি আছে? হি, আর এই হিটাই বসে যাচ্ছে তারপরে, তাহলে এই হি এর উপরে ডিপেন্ড করে ইজ। সুতরাং একে দেখার কোনো দরকার নেই, যে হেল্পিং ভার্ব এখানে আছে সেই হেল্পিং ভার্ব এখানেই বসবে। এটা কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ করছি না, এটা জাস্ট আমি WH ওয়ার্ড সম্পর্কে আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? প্যাসিভের ক্ষেত্রে কিন্তু যখন চেঞ্জ হয়ে গেলে একটু আলাদা ম্যাটার হতে পারে, সেটা সেই সময়ের ক্ষেত্রে আমরা বুঝবো। তো হুমের পরে যে হেল্পিং ভার্ব আছে সেটাই বসলো, সাবজেক্ট বসলো। এরপরে বলো কাকে বসাবো? টিচিং রয়েছে মেন ভার্ব, তো টিচিং বসে গেল। আর কি কাউকে বসাবো? তোমরা বলে হ্যাঁ, অবজেক্ট একটা বাকি আছে ইংলিশ, তো ইংলিশকে লাস্টে বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের WH কোশ্চেন। চলে আসি এবার ইংলিশকে নিয়ে কোশ্চেন করবো। আজকে আর অবমিট করবো না, এবার কাকে অবমিট করবো? ইংলিশকে এবার অবমিট করব। চলো ইংলিশের বদলে কাকে বসাবো? হোয়াটকে। তো হোয়াট বসলো সবার প্রথমে, হেল্পিং ভার্ব দরকার, হেল্পিং ভার্ব তো রয়েছে, ইজ বসে গেল, সাবজেক্ট রয়েছে, তারপরে টিচিং রয়েছে, তারপরে যেটা আস রয়েছে। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আস আছে, তাহলে এখানে ইউ কেন বসালেন? মনে রাখবে যখনই ফার্স্ট পার্সনে থাকবে আই, উই, আস, এগুলোর পরিবর্তে না আমরা সবসময় সেকেন্ড পার্সন ব্যবহার করব, ঠিক আছে? সাধারণত এই রুলসই ফলো করা হয়। হোয়াট ইজ হি টিচিং ইউ, আসের পরিবর্তে কি হয়ে গেল? ইউ হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ কোশ্চেন বলতে পারো। মানে এটা কি অবজেক্টের উপরে বেস করে একটা ছোট কনসেপ্ট কিন্তু হয়ে গেল। আরও 3টে দিয়ে দিই, তারপরে আমরা আসবো আমাদের ভয়েস চেঞ্জের দিকে। হি উইল কাম টুমোরো, হি উইল কাম টুমোরো অবজেক্টের উপরে ডিপেন্ড করে। টুমোরোর পরিবর্তে কাকে বসাবো? হোয়েন। বলো সেন্টেন্সে হেল্পিং ভার্ব আছে, উইল আছে, তাহলে কি বসাবে এখানে? হেল্পিং ভার্ব বসানো দরকার আছে এক্সট্রা করে। তোমরা বলে না, উইলই বসিয়ে দিন। তারপরে সাবজেক্ট, তারপরে কাম আর কোশ্চেন মার্ক দিয়ে দিন। এরপরে হি লিভস হোয়ার? ইন ঢাকা, সে কোথায় বাস করে? ঢাকাতে বাস করে। হোয়ার দিয়ে কোশ্চেন হবে হোয়ার। হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব কিন্তু নেই, হেল্পিং ভার্ব নেই, তাহলে কাকে বসাবো? ডু, ডিড অথবা ডাজ, ডিপেন্ড করবে কার উপরে? লিপসের উপরে। লিপস এস যুক্ত আছে। আর প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে ডু দিলাম, এস আছে তাই এখানে ইএস করে দিলাম, ডাজ। এইটুকখানি তো আমরা জানি। তারপরে কি বসছে? হি, সাবজেক্ট। তারপরে কি লিভের সাথে এস যোগ করব? তো এস যোগ করব, তোমরা বলে না এই এসটাই ডাজের মধ্যে চলে এসছে, তাই এখানে কি করে দেবো? লিভ করে দেবো। তাহলে দেখো হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ, তার মানে সে কোথায় বাস করে? সে কোথায় বাস করে? যখনই কোশ্চেন করবে এরকম কোশ্চেন করবে না হোয়ার হি লিভ, হোয়ার হি লিভ, না না না, হোয়ার ডাজ হি লিভ। বুঝতে পেরেছি অক্সিলারি ভার্ব কেন আসছে? কারণ হোয়ারের অ্যান্সার যেটা হবে সেটা কোথায় যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে, অবজেক্টে গিয়ে হচ্ছে বসবে। চলে আসি 6 নম্বরে, উই গো টু স্কুল টু রিড। আমরা স্কুলে যাই কি করতে? পড়তে যাই। আমরা কেন স্কুলে যাই? পড়তে যাই। তো রিডের পরিবর্তে আমরা কোশ্চেন করব হোয়াই। এবার বলে কোনো অক্সিলারি ভার্ব? তোমরা বলে নেই, তাই এখানে কাকে বসাবো? ডু। কেন ডু? কারণ এখানে ইউ আছে, বুঝতে পেরেছি। অথবা এখানে কি আছে? গো আছে,
গো কোনো এস ইএস যুক্ত নেই বা ওয়েন্ট বলে লেখা নেই যে ডিট করে দেবো, একটুখানি ক্লিয়ার আশা করি। তারপরে যেমন রয়েছে গো টু স্কুল কোশ্চেন মার্ক হয়ে গেল। হোয়াই ডু ইউ গো টু স্কুল, শুধু এটা বলবে না হোয়াই ইউ গো টু স্কুল, যেটা আমাদের সবারই ম্যাক্সিমাম জনের ভুল হয় যে আমরা এখানকার অক্সিলারি ভার্বটাকে কিন্তু দিতে চাই না মানে আমাদের নলেজেই নেই এই জিনিসগুলো। তাহলে হোয়াই ডু ইউ গো টু স্কুল। 7 নম্বরে চলে আসি, হি গোজ টু স্কুল বাই বাস, সে স্কুলে যায় কিসে করে, বাসে করে। কিভাবে স্কুলে যায়, বাসে করে স্কুলে যায়। এখানে এটাও কোশ্চেন হতে পারতো টু হায়ার, কোথায় যায়, বুঝতে পেরেছি। হি গো কোথায় যায়, স্কুলে যায়। তো একটুখানি তো তোমরা করতেই পারবে, যেগুলো করা নেই সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। হাউ দিয়ে কখনো করিনি, তাই হাউ দিয়ে কোশ্চেনটা করছি। তো বাই বাস কিভাবে যাই, হাউ দ্বারা কোশ্চেন, হাউ কিভাবে ইংলিশ হচ্ছে হাউ। তাহলে হাউ লিখলাম, সবার প্রথমে হেল্পিং ভার্ব আছে নেই, তাহলে কাকে দেবো, ডাসকে দেবো। কেন ডাসকে দেবো, কারণ তারপরে হি আছে, বুঝতে পেরেছি। আর এখানে কি আছে, গোয়ের সাথে ইএস যুক্ত আছে, তাই এই ইএসটাকে ডু এর সাথে দিয়ে দিলাম। এবার বলো গোজে কি লিখবো, এখানে কি গোজ লিখবো, তোমরা বলে না ইএস তো দিয়ে দিয়েছি, তাহলে শুধু গো, তারপরে যেমন ছিল টু স্কুল হয়ে গেল আমাদের WH ওয়ার্ড। ক্লিয়ার। কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্টিভ যখন আমরা সাবজেক্টকে অবমিট করে করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের WH ওয়ার্ডের পরে কোনো হেল্পিং ভার্ব দরকার আছে কি নেই, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কোনো হেল্পিং ভার্ব দরকার নেই যখন আমরা সাবজেক্টকে কেন্দ্র করে কাজ করছি, কিন্তু অবজেক্টকে কেন্দ্র করে যখনই কাজ করছি তখন কিন্তু হেল্পিং ভার্বের দরকার আছে, প্রয়োজন আছে। এবার সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব থেকে থাকে তবে এক্সট্রা করে কোনো আনার দরকার নেই, কিন্তু যদি না থেকে থাকে তবে কাকে নিয়ে আসবে, ডু ভার্বকে নিয়ে আসবে। ক্লিয়ার। এই পর্যন্ত চলে আসে এবার আমাদের ভয়েস চেঞ্জের দিকে। হু, সবার প্রথমে আমরা হু দ্বারা করব, খুব ধীরে সুস্থ করব, প্রপার শেখা চাই। এমন নয় যে মানে একেবারে হচ্ছে মুখস্থর মতো করে শিখে গেলাম, মুখস্থ বিদ্যা হয়ে গেল, কোনো রকমভাবে করে দিলাম, না ওরকম নয়, ধীরে সুস্থ করে আমরা করব, কোনো চিন্তার ব্যাপার নেই। আর প্রত্যেকে শিখতে পারবে, প্রত্যেকে খুব ভালোভাবে শিখতে পারবে। তো আমরা সবার প্রথমে হু দিয়ে কাজ করব। চলো একটা আমি দেখি একটা কি রকম ভাবে রয়েছে। কোশ্চেনে রয়েছে হু ওপেন দ্য ডোর, এটা অ্যাক্টিভে রয়েছে। সাপোজ ধরো পরীক্ষাতে আসলে হু ওপেন দ্য ডোর, প্যাসিভে কি হবে, বাই হুম ওয়াজ দ্য ডোর বি ওপেন্ড, আর লাস্টে কোশ্চেন মার্ক। এটা আরও আর একটা চয়েস হতে পারে, হু ওয়াজ দ্য ডোর বি ওপেন্ড বাই, দুটো হতে পারে। তো অ্যাক্টিভে কি ছিল, হু ওপেন দ্য ডোর, এর দুখানা প্যাসিভ হতে পারে, নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা। এবার কেন হতে পারে, কিভাবে হতে পারে, সেগুলো এবার ধীরে ধীরে করে দেখব। তার জন্য ছোট্ট কিছু জিনিস আমরা আলোচনার মাধ্যমে ধীরে ধীরে করে এগোবো, পরপর স্টেপ ওয়াইজ। নাম্বার 1-এ দেখবে, সাকিব ওপেন্ড দ্য ডোর, খুব 100% কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও এবার। সাকিব ওপেন্ড দ্য ডোর, সাকিব দরজা খুলেছিল। এই দেখো এখানে সাকিব, ছবিটা দেখো, এই হচ্ছে সাকিব কি করেছিল, দরজাটাকে খুলেছিল। তোমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্সের, এই যে সেন্টেন্স আছে এই সেন্টেন্স সাবজেক্ট ভার্ব আর অবজেক্টকে খোঁজো। তোমরা বলে সাকিব হয়ে গেল আমাদের সাবজেক্ট, ভার্ব হয়ে গেল আমাদের ওপেন্ড, এটা হয়ে গেল আমাদের মেইন ভার্ব, কোনো হেল্পিং ভার্ব আছে নেই, আর অবজেক্ট কি হয়ে গেল, দ্য ডোর। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এবার আমি যদি এখানে কোশ্চেন করি সাবজেক্টকে অবমিট করে, কোশ্চেনটা কেমন হতে পারে? তোমরা বলে কোশ্চেন তো ডান দিকে লেখা আছে, হু ওপেন দ্য ডোর, ঠিক বলছি কোশ্চেনটা? তোমরা বলে একদম। দেখো তো হুইয়ের পরে কোনো হেল্পিং ভার্ব দিয়েছি? আরে দরকারই নেই, সাবজেক্টকে যে অবমিট করবে না তখন হচ্ছে কোনো হেল্পিং ভার্ব দরকার নেই। কিন্তু এটাই যদি দ্য ডোরকে কোশ্চেন করতে, তখন তোমার হেল্পিং ভার্ব দরকার ছিল। ক্লিয়ার? চলো হুকে দিয়ে কাজ করছি, তাই হুকে এখন আমরা পুরো প্রতিটা জিনিস যেখানে যেখানে যা যা দরকার আছে আমি সেই অনুসারে বলবো, কোনো চিন্তা করো না। তো সাকিবের বদলে কাকে বসালাম, হুকে, তারপরে কাকে বসালাম, ওপেনকে, ভার্বকে বসালাম, আর দ্য ডোর অবজেক্টকে বসালাম। কারণ আমরা জানি হুয়ের পরে যেমন আছে হুবহু সেম বসে যায়, শুধু তোমাদের একটা কাজ হচ্ছে হুটাকে, তোমরা বলে আগেই শিখে গেছি হু হচ্ছে সাবজেক্ট। কারণ হচ্ছে সাকিবের পরিবর্তে বসেছে হু, আর সাকিব কি ছিল, সাবজেক্টে ছিল, আর হু কোথায় ছিল, হুয়ের সাকিবের পরিবর্তে বসেছে, তাই হুও হয়ে গেল সাবজেক্ট। কার সাবজেক্ট? এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট। আচ্ছা দেখো তো এইটা যদি হয় তবে কি আমি এটা বলতে পারি কি না, সাকিব সমান সমান হু? আমি কি এটা বলতে পারি? তোমরা 100% কি মানে সহমত আমার সাথে, হ্যাঁ কি না? সাকিব মানেই হয়ে গেল হু, এখানে বলতে পারি যেই ছিল সাকিব সেই হচ্ছে হু, বলতে পারি এটা? তোমরা বলে একদম বলতে পারে। চলো নেক্সট স্টেপে এগোই।
হু ওপেন দ্য ডোর, আমি এখনই বার করে ফেললাম হুটাকে। এই পর্যন্ত আমাদের ব্রেনে খুব ভালো করে ঢুকে গেছে, হু হয়ে গেল সেন্টেন্সের সাবজেক্ট। এই যে সেন্টেন্স যেটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, হুটাকে সাবজেক্ট, ওপেন্ডকে ওপেন্ড হয়ে গেল ভার্ব, দ্য ডোরকে দ্য ডোর হয়ে গেল অবজেক্ট। কারোর কোনো অবজেকশন আছে থাকলে বলবে, তোমরা বলে অবজেকশন নেই, ঠিক আছে। এবার এক এক করে আমরা স্টেপ ওয়াইজ একে প্যাসিভে পরিণত করব। এটা রয়েছে অ্যাক্টিভে। কি করে বুঝলাম? আরে বি ভার্বের পরে ভিতরি আছে, এই সেন্টেন্সে কি বি ভার্বের পরে ভিতরি আছে? নেই, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। ক্লিয়ার হলো? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, তোমরা বলে ট্রানজিটিভ, ওপেন্ড হোয়াট? দ্য ডোর, ট্রানজিটিভ। বুঝতে পেরেছি? তো চলো এবার প্যাসিভ। প্যাসিভে সবার আগে কার উপরে গুরুত্ব দেবো? অবজেক্টের উপরে। তাহলে অবজেক্ট কোথায় চলে আসবে? দ্য ডোর। খুব ভালো কথা, দ্য ডোর। এরপরে আরেকখানা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা তো বলাই হলো না, আর তোমরাও তো বললে না আমাকে যে হু ওপেন দ্য ডোর কোন টেন্স? আগে এটা বলো। এটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ টেন্সের বড় রোল প্লে করবে যখনই আমি অপশনকে নিয়ে কাজ করবো। দ্য ডোর, এরপরে বলে দ্য ডোরের পরে আমরা কাকে বসাবো? আমরা আচ্ছা, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? হেল্পিং ভার্ব নেই, তাহলে এখানে হেল্পিং ভার্ব বসানোর দরকার আছে? তোমরা বলে নেই। এবার বি ভার্বের রূপ বসাতে হবে। এবার বি ভার্বের কোন রূপ বসবে? অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। তোমরা বলে অ্যাম ইজ আর তো বসবে না, কারণ এটা প্রেজেন্টে হয়। ওয়াজ ওয়্যারের মধ্যে কেউ বসবে। তোমরা বললে যে দ্য ডোরের জন্য এখানে কি বসবে? ওয়াজ বসবে। খুব ভালো কথা, একদম কারেক্ট বলেছো। এক সেকেন্ড। এখানে তো একটুখানি মনে হচ্ছে কোনো এরর হয়ে গেল। আচ্ছা বলো তো, আমরা কোন সেন্টেন্স করছি? কোন জাতীয় সেন্টেন্স করছি? অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ? অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ? তোমরা বলে স্যার আপনি তো ইন্টারোগেটিভ করছেন। আর যদি ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভে আমরা জানি যে সাবজেক্ট আগে বসে নাকি আগে ভার্ব বসে? তোমরা বললে আগে হেল্পিং ভার্ব বসে। আরে তাহলে তো দ্য ডোর ওয়াজ হবে না, তাহলে লেখাটা এরকম উচিত ছিল, ওয়াজ দ্য ডোর। ওয়াজ দ্য ডোর। খুব ভালো কথা, ওয়াজ দ্য ডোর। ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার হলো? কেন আমরা ওয়াজকে আনলাম আগে? কারণ এটা ইন্টারোগেটিভ, তাই আমি ওয়াজকে আনলাম। ওয়াজ দ্য ডোর। খুব ভালো কথা। এরপরে কি দরকার আমাদের? দরকার হচ্ছে মেন ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম। আর ওপেনের থার্ড ফর্ম কি হবে? ওপেন্ডই হবে। ওপেন্ড, ওয়াজ দ্য ডোর ওপেন্ড। এরপরে আমাদের সাবজেক্টের কি দরকার? এরপরে আমরা একটা বাই বসাই, তাই না? আর তারপরে আমরা যেটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টকে কোথায় লিখি? সাবজেক্টকে বাইয়ের পরে লিখি। তাহলে বাইয়ের পরে আমরা কাকে লিখবো? হুকে লিখে দিলাম। আর লাস্টে অবশ্যই করে কোশ্চেন মার্ক দেবে। এবার হচ্ছে আমরা একখানা জিনিস অনেক আগে থেকে শিখে আসছিস, এই বাই মানে প্রিপোজিশনের পরে যেটা বসে সেটা কোন কেস বসে? সেটা তো অবজেক্টিভ কেস বসে, হ্যাঁ কি না? কোন কেস বসে? অবজেক্টিভ কেস বসে। এক সেকেন্ড। কিন্তু হু কি অবজেক্টিভ কেস? না, হু অবজেক্টিভ কেস কি করে হতে পারে? হু তো সাবজেক্টে বসেছিল। যে সাবজেক্টে বসে সে অবজেক্টিভ কেস নয়, সে তো হচ্ছে সাবজেক্টিভ কেস। তাহলে হু যেটা রয়েছে, হু এটা কোন কেস? এটা হয়ে গেল সাবজেক্টিভ কেস। আমার এই কথাটা যদি কেউ বুঝতে না পারো, আরেকবার একটু এগিয়ে নাও ভিডিওটা, তারপরে আবার শোনো। আরেকবার আমি তা সত্ত্বেও আমি একবার রিপিট করে দিই। দ্য ডোর ওয়াজ ছিল, কেন ওয়াজকে শুরুতে বসালাম? এটা বুঝতে পেরেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে রয়েছে V3, তারপরে রয়েছে আমাদের বাই প্রিপোজিশন। আর বাই প্রিপোজিশনের পরে আমরা সাবজেক্ট বসাচ্ছি হু। কিন্তু আমরা জানি যে বাইয়ের পরে কি বসা উচিত? অবজেক্টিভ কেস বসা উচিত। আর হু কি অবজেক্টিভ কেস? তোমরা বলে না, হু তো সাবজেক্টিভ কেস। তাহলে হু বসানো কি কারেক্ট হচ্ছে এখানে? একদম নয়, হু বসানো কারেক্ট নয়। তাহলে আমার দরকার হু এর অবজেক্টিভ ফর্ম। সাপোজ এখানে যদি আই থাকতো, তোমরা কি এখানে বাইয়ের পরে আই বসাতে? তোমরা বললে না, আই এর অবজেক্টিভ ফর্ম দরকার। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। সেরকম হু এর অবজেক্টিভ ফর্ম হয়ে গেল হচ্ছে হুম। ক্লিয়ার হলো? হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটা হওয়া উচিত ওয়াজ দ্য ডোর, ওয়াজ দ্য ডোর, তারপরে V3 করে দেবো, ওপেন্ড, তারপরে বাই প্রিপোজিশন দিলাম। আর বাইয়ের পরে জানি আমরা অবজেক্টিভ কেস বসবে, আর হু তো সাবজেক্টিভ কেস, আর হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। তাই এটা হয়ে গেল। এই পর্যন্ত দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের WH কোশ্চেন। আরে আমরা কোনটা করছি? WH কোশ্চেন। শুরুতে কোথায় WH? শুরুতে তো WH কোশ্চেনই নেই। তাহলে একটা কাজ করতে হবে, WH কে আগে আনতে হবে।
আমাদেরকে WH কে আগে আনতে হবে। চলো WH কে আগে এনে নিই। এখানে WH কে আছে, হুম আছে, আর হুমটা কার সাথে যুক্ত হয়ে আছে, বাই হুমের সাথে। এই যে আমাদের WH কোশ্চেন কোনটা রয়েছে, হুম, আর হুমটা কার সাথে জড়িত, বাই আর হুম, এরা না একত্রিতভাবে মিলিত আছে। হুম কেন হলো, বাইয়ের জন্যই তো হুম হলো, তাহলে বাই আর হুম কেন আমরা আলাদা করতে পারবো না। তাই WH কোশ্চেন যেটা রয়েছে, আর যেহেতু আমরা WH কোশ্চেন শিখছি, তাই সেন্টেন্সের শুরুতে কি দরকার, WH কোশ্চেন দরকার, তো শুরুতে WH দিয়ে দিই। তাহলে আমরা দেব বাই হুম। এবার অনেকের কোশ্চেন আসতে পারে, স্যার আপনি শুধু হুম দিলেন না কেন, এখনই অ্যান্সার দিলাম, বাই আর হুম এরা মিলিতভাবে হয়ে রয়েছে। যদি আমি শুরুতে বাই না দিই তাহলে হুম কি করে থাকবে, তাহলে বাই প্রিপোজিশনের জন্যই তো হুম হয়েছে। যদি বাই না দিই তবে তো সেটা অবজেক্টিভ কেসে পরিণত হবে না, আর সেটা তো সাবজেক্টিভ কেসে গিয়ে পরিণত হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, বাই হুম। বুঝতে পেরেছি কেন একসাথে দিলাম বাই হুম। তারপরে যেমন রয়েছে ওয়াজ, তারপরে দ্য ডোর ওপেন্ড, দ্য ডোর ওপেন্ড, খুব ইজি জিনিস। আর লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। হয়ে গেল আমাদের WH কোশ্চেন হু দ্বারা কিভাবে রেডি করতে হয় সেটা। অনুরোধ করছি কেউ মুখস্থ করো না, এই ব্যাপারটাকে যদি কেউ না বুঝতে পারো একাধিকবার দেখো, 3 থেকে 4 বার দেখো অন্তত, মিনিমাম ভাবে আর কি। যত দেখবে তত ভালো করে বুঝো, টোটাল প্রতিটা লজিক লিখবে। হুম কেন বসলো, হুয়ের অবজেক্টিভ কেস, কেন শুরুতে শুধু হুমকে আনতে পারলাম না সেটাও বলো। আচ্ছা, এখানে না আমরা একটা জিনিস দেখেছিলাম এর আগে, সেটা হচ্ছে হু এর ক্ষেত্রে আমরা দু রকমভাবে প্যাসিভ করেছি, দু রকমভাবে। তাহলে আরেকখানা প্যাসিভ এর কি পসিবল, এটা তো 1 নম্বর প্যাসিভ গেল। চলো 5 নম্বর ফর্ম, মানে আরও আর একটা প্যাসিভের ফর্ম দেখায়। অনেক গ্রামারিয়ানরা মনে করে, অনেক, কিন্তু বেশিরভাগ নয়, কিছু অনেক গ্রামারিয়ান, অনেক মানে বলতে পারো যে কিছু কিছু আর কি, অনেক মানে ম্যাক্সিমামের কথা ভেবে না, অল্প কিছু ব্যক্তি ওর অল্প কিছু গ্রামারিয়ানরা এই ভয়েস চেঞ্জের আরও আর একটা রূপকে প্রেফার করে। সেটা হচ্ছে তারা বলে যে এই বাইটাকে না আপনি শুরুতে এনো না, এই বাইটা যেমন লাস্টে ছিল সেরকম লাস্টেই রাখো। তো লিখি আমি WHAM, হুম ওয়াজ দ্য ডোর, দ্য ডোর ওপেন্ড। আর লাস্টে বাই যেহেতু শুরুতে দিইনি তাই বাইটা লাস্টে অবশ্যই দিতে হবে, আর কোশ্চেন মার্ক দিয়ে দেবো। এবার বলো এটা কি ঠিক আছে, তোমরা বললে যে না এটা ঠিক নেই। আগে লজিক্যালি বুঝে নি কেন ঠিক নেই, কারণ এর আগে কি বাই আছে, এর আগে বাই নেই, তাহলে এটা অবজেক্টিভ কেসে বসলো কি করে, এটা অবজেক্টিভ কেসে বসবে না, এটা কোন কেসে বসে যাবে, এটা সাবজেক্টিভ কেসে বসে যাবে। তাই এখানে হুম হবে না, কি হয়ে যাবে, হু হয়ে যাবে। লজিক বুঝতে পারলাম কি বলতে চাইছি। আর এখানে যদি আমি বাইকে শুরুতে আনতাম, যেমন হচ্ছে 4 নাম্বার এনেছিলাম বাইকে শুরুতে, তাই এখানে হু বসবে না, কি বসে যাবে, হুম বসবে। এখানে কি আছে, বাইকে লাস্টে রেখেছি, তাই এখানে কি বসবে, হু বসে যাবে। লজিক যেন ক্লিয়ার থাকে। 4 নাম্বারও সঠিক, 5 নাম্বারও সঠিক, দুটোই সঠিক। কিন্তু ম্যাক্সিমাম গ্রামারিয়ানরা কাকে প্রেফারেন্স করে, 4 নাম্বারকে, বাই হুম দিয়ে। হু যদি থাকে তাহলে সেটা পরিবর্তিত হয় বাই হুমে। ক্লিয়ার এই পর্যন্ত? চলো আসি আরও আর একটা জিনিস, আরও আর একটা এক্সাম্পল দিয়ে দেখি, যেখানে আমার কি রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে। এখানে তো হেল্পিং ভার্ব ছিল না, এখানে হেল্পিং ভার্ব রয়েছে। হেল্পিং ভার্ব থাকুক বা না থাকুক তার কোনো যায় আসবে না। চলো হু দ্বারা যদি হু দ্বারা আমি কোশ্চেন করছি, হু ইজ সিঙ্গিং সং, তাহলে হু আমাদের কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। তারপরে আমাদের এটা হয়ে গেল হেল্পিং ভার্ব, সিঙ্গিং হয়ে গেল আমাদের মেন ভার্ব, আর সংস হয়ে গেল আমাদের অবজেক্ট। একেও আমি একটুখানি ডিসকাশন করছি। এবার সবার আগে আমাদের অবজেক্টকে শুরুতে আনবো, তো অবজেক্ট কে হয়ে গেল, সংস হয়ে গেল। সংসের পরে আমার দরকার হেল্পিং ভার্ব। এবার হেল্পিং ভার্ব এখানে কি আছে, অ্যামিজার আছে। এবার বলো সংস এখানে যেহেতু রয়েছে তাহলে কাকে বসাবে, ইসকে নাকি আরকে, তোমরা বললে ইসকে বসাতে পারবো না, তাহলে কাকে বসাবো, আরকে, কারণ সংস হচ্ছে প্লুরাল। এবার বলো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি সাবজেক্টের পরে সংসের পরে আরকে লিখবে, নাকি আরকে সংসের আগে দেবে, তোমরা বললে সংসের আগে আরকে দেবো, তাহলে আর এর পজিশন এখানে নয়, আর এর পজিশন কি হয়ে যাবে, আগে। তাহলে আর সংস, এরপরে আমরা কি লিখবো, এরপরে দরকার আমাদের, মনে করো কি ছিল, বি ভার্বের সাথে থার্ড ফর্ম, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা জানি বি এর সাথে কি বসে যায়, আইএনজি বসে যায়, তাহলে হয়ে গেল বিং। আর মেন ভার্বের কোন ফর্ম, থার্ড ফর্ম বসে গেল, তাহলে সিঙ্গিং এর থার্ড ফর্ম কি হয়ে গেল, সং। আর হুয়ের পরিবর্তে কি বসে গেল, বাই হুম বসে গেল। ক্লিয়ার এই পর্যন্ত? আর আমরা জানি এটা WH কোশ্চেন করছো, তাই বাই হুমকে কোথায় দেবে, শুরুতে দেবে। চলো এবার একদম কারেক্ট করে লিখি আমরা। তো সবার প্রথমে বাই হুম বসে গেল, বাই হুমের পরে বসে যাচ্ছে হচ্ছে আমাদের যেমন আছে আর, তারপরে বসে গেল হচ্ছে সংস,
একটু কষ্ট করে হাতের লেখাগুলো বুঝে নিও। সংস, তারপরে যেমন রয়েছে বিং, সাং। কেন বিং বসে এগুলো আমরা বারবার করে জানি। বিং হচ্ছে বি ভার্ব আর সাং হচ্ছে ভি3। বি এর সাথে ভি3 থাকবে তবেই তো প্যাসিভ হবে। এটাকে তুমি যদি বাই যদি চাইতে লাস্টে দিয়ে দেবে, লাস্টে দিলেও দিতে পারতে। যদি লাস্টে দাও তবে হুমটা কিসে পরিবর্তিত হয়ে যাবে? হুতে পরিবর্তিত হবে। তারপরে রয়েছে আর, তারপরে রয়েছে সংস, তারপরে রয়েছে বিং, তারপরে রয়েছে সাং, আর লাস্টে আমরা কি করে দেবো? বাই করে দেবো। অনেকে এটাকে আবার প্রেফার করে, কিন্তু ম্যাক্সিমাম গ্রামারিয়ান প্রেফার করবে বাই হুমকে নিয়ে। হু থাকলে বাই হুম, যদি হু সাবজেক্টকে রিপ্রেজেন্ট করে তবে তার পরিবর্তে কি থাকবে? বাই হুম। এটা ম্যাক্সিমাম গ্রামারিয়ান কিন্তু এটা প্রেফার করে। তাই আমরা না এবার থেকে এটাকে নিয়েই কাজ করব, বাই হুমকে নিয়ে।